সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো ব্ল্যাকবেরির পরিচর্যা। কীভাবে ব্ল্যাকবেরির পরিচর্যা করব। বন্ধু, ব্ল্যাকবেরি কিন্তু একটি খুবই ঔষধি গুণ সম্পন্ন, ভিটামিন সি এর একটা রিচার সোর্স বলতে পারেন। এটা খুবই বিদেশি ফল গাছের মধ্যে হলেও বর্তমানে আমাদের ভারতে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং বহু গুণাগুণ সম্পন্ন বলে এবং খুব সহজে চাষ হয় বলে আমরা কিন্তু আমাদের ছাদ বাগানেও এই ধরনের গাছ করতে পারি। মূলত এর আগের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের দিকে, ফেব্রুয়ারি মাসের ধরুন 10-12 তারিখের দিকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে এই গাছের প্রুনিং কীভাবে করবেন। আসলে এই গাছের প্রুনিং কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ। প্রুনিং হলো এই গাছের দেখবেন যে ধরনের ডালগুলো কীভাবে প্রুনিং করিয়েছিলাম, যদি যাদের পক্ষে সম্ভব হয়নি এই ভিডিওটি দেখার, আমি তাদের সাথে বিষয়টি একটু শেয়ার করছি। দেখুন, এই ডালগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডাল, এরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা যেগুলো ডালগুলো ছেটে দেওয়ার মতো ছিল, লম্বা হয়ে গেছিলো, বেশি কোনো শেপ ছিল না, সেগুলো কিন্তু আমি সেই ডালগুলো কিন্তু ছেটে প্রুনিং করে দিয়েছিলাম। আর সেখান থেকেই তারই কিন্তু রেজাল্ট দেখুন, বর্তমানে সেখান থেকে সুন্দর কচি পাতা বেরিয়েছে। এবং শুধু কচি পাতাই নয়, প্রত্যেকটি ডালে কিন্তু কুঁড়ি। দেখুন বন্ধুরা, দেখানোর চেষ্টা করছি কুঁড়িগুলো দেখুন, প্রত্যেকটি ডালেই কিন্তু কুঁড়ি চলে এসেছে। দেখুন, প্রত্যেকটি ডালে কিন্তু এমন কুঁড়ি চলে এসেছে। অর্থাৎ কুঁড়িগুলো কিন্তু আমার এই 15-20 দিন আগে যে প্রুনিং করেছিলাম তারই রেজাল্ট। অর্থাৎ প্রুনিং কিন্তু এই গাছে মাস্ট, প্রুনিং কিন্তু করতেই হবে। অর্থাৎ আপনারা মোটামুটি ধরুন জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির 2nd-3rd উইকের মধ্যে কিন্তু প্রুনিংয়ের কাজটি আপনাকে করতেই হবে। তাহলে কিন্তু এই গাছে আপনি ফুল থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল পাবেন। তো আমি একটু প্রিভিয়াস একটু আলোচনা করে দিই কী করেছিলাম। মূলত যখন প্রুনিং করি, প্রুনিংয়ের দিন আমি এর গোড়ার মাটিকে সুন্দর করে কিন্তু ঝুরঝুরে আলগা করে নিয়েছিলাম। ঝুরঝুরে আলগা করে নিয়ে সেখানে আমি কিছুটা পরিমাণে পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন। আমি কিছুটা পুরনো গোবর সার দিয়ে তার সাথে দিয়েছিলাম 1/2 চামচ মতো এমওপি, লাল পটাশ, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, যেটা মিউরেট অফ পটাশ দিয়েছিলাম 1/2 চামচ, সাথে দিয়েছিলাম সুপার ফসফেট 1/2 চামচ। এই দুটো মিশ্রণকে ভালো করে মিশিয়ে তার সাথে আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণে শিংকুচি এবং হাড়ের গুঁড়ো। এই খাবার আমি পুরোটা একসাথে, সবকটা খাবার একসাথে সুন্দর করে মিশিয়ে কিন্তু আমি গাছের গোড়া ভালো করে সুন্দর করে আলগা করে তাকে আমি এই খাবার দিয়েছিলাম। এই খাবার দিয়ে কিন্তু আজকে বর্তমানে এই রেজাল্ট দেখুন। প্রত্যেকটি ডালের কোলে কোলে কিন্তু ফুল দেখা যাচ্ছে বন্ধু। আশা করছি কিছুটা আমি আপনাদেরকে দেখাতে পারছি। দেখুন বন্ধু, অর্থাৎ এই খাবার দিলেই কিন্তু আপনারা আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ব্ল্যাকবেরি ফুল এবং তার থেকে ফল আসার সম্ভাবনা আপনাদের বেড়ে যাবে। তো বর্তমানে এই গাছটি যেহেতু আমাদের ভারতেও প্রচুর পরিমাণে হচ্ছে, আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে এই ধরনের একটি ঔষধি, একটি বহু গুণাগুণ সমৃদ্ধ, ভিটামিন সি সমৃদ্ধ গাছকে চাষ করতেই পারেন বা শখের জন্য লাগাতেই পারেন। আসুন বন্ধু, আমরাও আমাদের ছাদ বাগানে এই ধরনের একটি ব্ল্যাকবেরি সকলে লাগাই। হ্যাঁ, সকলে ভালো থাকবেন। সঙ্গে থাকার জন্য যারা এখনও আমার এই পুরনো ভিডিওটি দেখেননি, তারা একবার আমার এই পুরনো ভিডিওটি দেখে নেবেন। আমি হাতে কলমে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে তার পরিচর্যা করবেন, কীভাবে মাটি তৈরি করবেন বা কীভাবে সেই মাটিতে মিশ্রণ তৈরি করবেন, তাকে কীভাবে আপনি গাছের প্রয়োগ করবেন, সেই বিষয়টি আমি হাতে কলমে করে দেখিয়েছিলাম। আজকে যেহেতু এটি পুরনো বিষয়, সেই জন্য আজকে আমি হাতে কলমে করলাম না, আমি বিষয়টি আজকে শুধু আপনাদের সাথে একটু বর্ণনা করলাম। তো আগের ভিডিওটি দেখলে আশা করি বন্ধু আপনারা বেশি উপকার পাবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। যারা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করেন বা প্রতিনিয়ত দেখেন, তাদেরকে আমি বারবার জানাই অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।